হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের যে লিমিট চ্যাপ্টারটা আছে, ওই লিমিট চ্যাপ্টারটা থেকে সব ভিডিও মানে পুরো চ্যাপ্টারটা কিভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলি দেখবে এবং খাতায় নোট করে নেবে। আমি আশা করি যে এই ভিডিওগুলি দেখার পরে তোমাদের যে এক্সামের জন্য এবং খুব ভালোভাবে প্রিপেয়ার হবে, এবং যারা যারা যেই মেন্স দেবে যেই মেন্সের জন্য খুব ভালো প্রিপারেশন হবে, ঠিক আছে? তো আমরা প্রথম জেনে নেব যে লিমিট চ্যাপ্টারটা আমরা কেন পড়বো, ঠিক আছে? হোয়াই ডু উই স্টাডি লিমিট? আমাদের লিমিট চ্যাপ্টারটা কেন দরকার পড়েছে, কেন লিমিট চ্যাপ্টারটা পড়বো? তা আমরা যদি প্রথমে একটা চ্যাপ্টার পড়ার শুরুতেই যদি আমরা না জানি যে এটার আমাদের দরকার কেন পড়েছে, কেন এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, তাহলে তো আমরা কিছুই বুঝবো না, ঠিক আছে? তো প্রথম আমরা দেখব যে হোয়াই ডু উই স্টাডি লিমিটস। আমরা কেন লিমিট পড়বো, এইটার আনসার আগে সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াই ডু উই স্টাডি লিমিটস, আমাদের কেন লিমিট পড়তে হবে, ঠিক আছে? তো দেখো, সাপোজ তোমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা ফাংশন পড়েছি প্রথমে এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে? এটা একটা ফাংশন দেওয়া আছে। তো অনেকে বলবে যে দাদা এখানে এক্স স্কোয়ার বাই এক্স আছে, আমরা এক্স আর এক্স স্কোয়ার কেটে নেব, তাহলে কত হবে এক্স। এটা তুমি এখানে করতে পারবে না যতক্ষণ অবধি তুমি না জানো যে এক্স নট ইকুয়ালস টু জিরো। কারণ আমরা তখনই দুইটা কোয়ান্টিটি কাটতে পারি। সাপোজ এইখানে মনে করো 2 × 11 আছে, নিচেও কত 11 আছে, এই দুইটা নন জিরো কোয়ান্টিটি, 11ও কত নন জিরো, 11ও নন জিরো, তার জন্য আমরা কাটতে পেরেছি এখানে কত এসেছে 2। কিন্তু এইখানে যে রয়েছে এক্স স্কোয়ার বাই এক্স, আমরা কিন্তু জানি না এই এক্স এর সম্বন্ধে। এক্স এর সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই, এটা কি নন জিরো না জিরো। যদি জিরো হয় তাহলে কত আসবে 0/0, ঠিক আছে? তাহলে তো আমরা কাটতে পারবো না, এটা কি ম্যাথস এর মধ্যে আনডিফাইন্ড, ঠিক আছে? তো কাটতে পারবো না। তখনই আমরা কাটতে পারবো যখন আমাদের লেখা থাকবে যে এক্স নট ইকুয়ালস টু জিরো, বা আমরা বুঝে নেব কোনো না কোনো সোর্সের মাধ্যমে যে এক্স এর মান কোনো সময় জিরো হবে না, তখন আমরা এটা কাটতে পারবো। এক্স স্কোয়ার বাই এক্স দেওয়া থাকলে তো আমরা এখানে কেটে এক্স ইজ ইকুয়ালস টু এক্স লিখবো, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? মনে করো এমন কোনোখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তো অনেকে কি করবে, এখানে ফ্যাক্টরাইজেশন করে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2, হ্যাঁ, নিচে কত আছে এক্স মাইনাস 2, এটা কেটে নেবে। তুমি কাটতে পারবে না যতক্ষণ মানে এই দুইটা তুমি কাটতে পারবে তখনই যখন তোমার কাছে জানা থাকবে যে এই এক্স মাইনাস 2 আর এই এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু জিরো। এটা যখন তোমার কাছে গিভেন দেওয়া থাকবে যে এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স নট ইকুয়ালস টু 2, ঠিক আছে? এই তথ্যটা যতক্ষণ অবধি তোমার কাছে থাকবে যে এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স নট ইকুয়ালস টু 2, ততক্ষণ অবধি তুমি কাটতে পারবে না। যদি তোমার কাছে এটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে যে এক্স নট ইকুয়ালস টু, তারপরেই তুমি এই দুইটা কাটতে পারবে। এক্স নট ইকুয়ালস টু 2 মানে কি এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু জিরো, তো এইটাও জিরো না এইটাও জিরো না, তারপর তোমার কাছে অধিকার আছে কাটার, এর আগে তুমি কাটতে পারবে না, ঠিক আছে? তো সিমিলার যদি কোনোখানে এমন দেওয়া থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, তাহলে তুমি ফ্যাক্টরাইজেশন করে কাটতে পারবে না। তখনই কাটতে পারবে যখন তোমার কাছে সাইড নোট হিসেবে দেওয়া থাকবে যে এক নট ইকুয়ালস টু 2, তখন তুমি লিখতে পারবে যে এক্স প্লাস 2 কেটে, ঠিক আছে? দুইটা ফ্যাক্টর কেটে কি হবে এক্স প্লাস 2, ঠিক আছে? তো এইখানে যে দেওয়া আছে একটা ফাংশন এক্স স্কোয়ার বাই এক্স, এটা আমরা ক্যান্সেল করতে পারবো না, কারণ এক্স সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। এক্স কি জিরো, এক্স এর মান তো জিরো হতে পারে, ঠিক আছে? তো এখানে যদি তোমাকে বলে কেউ যে এফ অফ 1 এর মান বার করতে, তুমি ইজিলিতে মান বার করে নেবে। কারণ কত হবে 1 স্কোয়ার বাই 1 ইজ ইকুয়ালস টু কত আসবে 1। তো এফ অফ 2 সাপোজ তোমাকে কেউ বার করতে বললো, তো তুমি কিভাবে বার করবে 2 স্কোয়ার বাই 2, তাহলে তোমার কত আসবে 2। তোমাকে সাপোজ কেউ বললো যে এফ অফ 3 বার করতে, তুমি বলবে একদম ইজি, এখানে 3 স্কোয়ার বাই 3 বসাবে, 3 স্কোয়ার থেকে একটা 3 কেটে যাবে, তাহলে কত আসবে 3 আসবে। কিন্তু এবার যদি তোমাকে বলে কেউ যে এফ অফ 0 বার করো, তাহলে তুমি কি করবে, এখানে 0 স্কোয়ার বাই 0, এটা তো ম্যাথসের মধ্যে কি হুইচ ইজ মিনিংলেস, এটা হলো গিয়ে সেটা মিনিংলেস, ম্যাথমেটিক্স এর মধ্যে মিনিংলেস, ঠিক আছে?
মিনিংলেস, অথবা তুমি বলতে পারো আনডিফাইন্ড। এটা ম্যাথসের মধ্যে কি আনডিফাইন্ড, অথবা তুমি বলতে পারো নট ডিফাইন্ড। ঠিক আছে, নট ডিফাইন্ড একই, ঠিক আছে, নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। দ্যাট মিনস এই যে ফাংশনটা দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট মিনস এই যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের তুমি সব বিন্দুতে এক্স এর যেই কোনো মানের জন্য, এক্স এর যেই কোনো মানের জন্য তুমি আউটপুট পাবে except x is equals to 0, ঠিক আছে, except x is equals to 0 মানে x is equals to 0 বাদ দিয়ে তুমি x এর যেই কোনো মান নাও, এই fx এর মধ্যে ইনপুট দাও, তুমি আউটপুট পাবে। বুঝলে, মানে x এর এখানে x এর 0 বাদ দিয়ে 0 বসাতে পারবে না, কারণ যখন আমরা 0 পুট করি তখন কি আসে 0 স্কোয়ার বাই 0, হুইচ ইজ আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড বাট নট এক্সিস্ট, এমন আমরা বলতে পারি ম্যাথমেটিক্সের মধ্যে। তাহলে ঠিক আছে, ফর এভরি রিয়েল ভ্যালু অফ এক্স উই ক্যান ফাইন্ড আউট এফ এক্স এক্সেপ্ট এক্স ইজ ইকুয়ালস টু 0। মানে এক্স এর মান আমরা যদি রিয়েল লাইন দেখি, এই যে রিয়েল লাইন, রিয়েল নাম্বার লাইনের মধ্যে এখানে কি আছে 0, এখানে 1, এখানে 2, বোঝাতে পারলাম, এখানে -1, এখানে -2। তুমি এক্স এর যে কোনো মান ইনপুট দাও এফ এক্স এর মধ্যে, তুমি আউটপুট পেয়ে যাবে এক্সেপ্ট এক্স ইজ ইকুয়ালস টু 0। এই যে এক্স ইজ ইকুয়ালস টু 0 তে আমি এফ এক্স, যে এই এফ এক্স এর কোনো মান পাবো না, কারণ 0 স্কোয়ার বাই 0 আসবে, যেটা মিনিংলেস বা আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। তাহলে আমি কিভাবে এফ এক্স এর মান পাবো? এক্স এর যে কোনো বিন্দুতে এইদিকে তুমি যেতে থাকো ইনফিনিটি অবধি, মাইনাস ইনফিনিটি অবধি, এদিকে তুমি যেতে থাকো প্লাস ইনফিনিটি অবধি যেতে থাকো, তুমি এফ এক্স এর মধ্যে ইনপুট দাও এক্স এর, তুমি মান পেয়ে যাবে। শুধু একমাত্র 0 বিন্দুতে এক্স ইজ ইকুয়ালস টু 0, যখন তুমি এক্স ইজ ইকুয়ালস টু 0 পুট করবে, তখন তুমি এফ এক্স এর মান কিছুই পাবে না, ঠিক আছে, এফ এক্স এর মান পাবে না। তো তখনই আমাদের লিমিট কাজে আসবে, ঠিক আছে, তখনই আমাদের লিমিট কাজে আসবে যে এট এক্স ইজ ইকুয়ালস টু 0 তে, এট এক্স ইজ ইকুয়ালস টু 0 তে, এট এক্স ইজ ইকুয়ালস টু 0, এক্স ইজ ইকুয়ালস টু 0 তে, তো এফ এক্স আমরা কি বলতে পারি যে এফ এক্স নট ডিফাইন্ড, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে 0 আছে, জিরোর কাছাকাছি, জিরোর এটা কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা জিরোর কাছাকাছি এফ এক্স এর মান বার করার চেষ্টা করব, ঠিক আছে, এফ এক্স এর জিরোর কাছাকাছি এফ এক্স এর মান বার করার চেষ্টা করব। এইখানে এক্স ইজ ইকুয়ালস টু 0 তে এফ এক্স আনডিফাইন্ড, বাট 0 থেকে যদি একটু কম হয়, দ্যাট মিনস 0 মাইনাস, আমরা 0 থেকে একটু কম কিভাবে ডিনোট করব, 0 মাইনাস দিয়ে, ঠিক আছে। আর 0 থেকে একটু বড়, একদম স্লাইটলি গ্রেটার দেন 0, স্লাইটলি, একদম একটু স্লাইটলি গ্রেটার দেন 0, আমরা কিভাবে ডিনোট করব, 0 প্লাস দিয়ে, ঠিক আছে। এক্স ইজ ইকুয়ালস টু 0 তে এফ এক্স আনডিফাইন্ড, ওকে, ইটস ওকে, বাট এর এক্স ইজ ইকুয়ালস টু 0 মাইনাসে কিন্তু এফ এক্স আনডিফাইন্ড না, কারণ যখন এক্স্যাক্টলি এক্স ইজ ইকুয়ালস টু এক্স্যাক্টলি 0 তে এফ এক্স আনডিফাইন্ড, ঠিক আছে, বাট এক্স 0 থেকে একটু ছোট, আমরা যদি এইদিকে যাই একটু ছোট, মানে ক্লোজলি 0, ঠিক আছে, ক্লোজলি 0, বাট নট এক্স্যাক্টলি 0 তে কিন্তু এফ এক্স আনডিফাইন্ড হবে না। আবার 0 থেকে একটু বড়, স্লাইটলি গ্রেটার দেন 0, এফ এক্স ইজ ডিফাইন্ড, নট আনডিফাইন্ড। খালি শুধু একমাত্র অনলি এক্স ইজ ইকুয়ালস টু 0 তেই কি হবে, এফ এক্স আমার আনডিফাইন্ড হবে, ঠিক আছে। তো আমরা লিমিটের সাহায্যে এই যে এফ এক্স এর লিমিটিং ভ্যালু বার করব। এই যে এফ এক্স এর এট এক্স ইজ ইকুয়ালস টু 0 তে আমরা কি বার করব, লিমিটিং ভ্যালু বার করব। কেন লিমিটিং ভ্যালু বার করব, কারণ এট এক্স ইজ ইকুয়ালস টু 0 তে তো এফ এক্স আনডিফাইন্ড, এক্স ইজ ইকুয়ালস টু 0 তে তো এফ এক্স আনডিফাইন্ড না, এক্স ইজ ইকুয়ালস টু 0 তে এফ এক্স আনডিফাইন্ড। তো আমরা তো এফ অফ 0 বার করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা এটা লিমিটিং ভ্যালু বার করতে পারবো, যে যখন এক্স এর মান, আমরা এটা লিমিটিং ভ্যালু বার করতে পারবো কিভাবে, যখন এক্স এর মান 0 দিকে অ্যাপ্রোচ হয়, ঠিক আছে, দ্যাট মিনস আমরা এটা কিভাবে লিখতে পারি, হোয়েন এক্স অ্যাপ্রোচেস টু 0, বা আমরা লিখতে পারি হোয়েন এক্স টেন্ডস টু 0, ঠিক আছে। যখন এক্স এর মান 0 দিকে যায়, আমি একটা এক্সাম্পলের সাহায্যে খুব ক্লিয়ার করে বুঝিয়ে দেব, যখন এক্স এর মান 0 দিকে যায়,
তখন এফএক্স এর মান কি হবে, এফএক্স এর মান কার দিকে যাবে, এফএক্স এর মান কি কেউ কোনো একটা ভ্যালুর দিকে, নির্দিষ্ট একটা ভ্যালুর দিকে যাবে না, যাবে না, ঠিক আছে। তো আমরা তো এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে তো এফএক্স আনডিফাইন্ড, আমরা মান বার্গই করতে পারবো না। যখন আমরা এফএক্স এর মধ্যে ইনপুট জিরো দেবো তখন কি আসবে, আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। কিন্তু জিরোর থেকে একটু কম, এই যে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো মিনস কি, এক্স টেন্স টু জিরো মিনস এক্স নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এক্স নট ইকুয়ালস টু জিরো। তো আমরা এটা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। দেখো এক্স টেন্স টু জিরো মিনস এখানে যে লেখা আছে যে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, দ্যাট মিনস এক্স নট এক্স্যাক্টলি জিরো, ঠিক আছে। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, জিরো মাইনাস হবে, অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, জিরো প্লাস হবে। মানে জিরোর থেকে একটু ছোট আবার জিরোর থেকে একটু বড়, ওইখানে তো ফাংশনটা ডিফাইন্ড, কিন্তু জিরোতে ফাংশনটা এক্স্যাক্টলি জিরোতে ফাংশনটা ডিফাইন্ড না। তো এইটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, জিরোর থেকে একটু ছোট মানে কি, জিরোর থেকে কোনো একটা ছোট সংখ্যা মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি, জিরো মাইনাস এইচ, ঠিক আছে, জিরো মাইনাস এইচ। আর এখানে আমি কি লিখতে পারি, জিরো প্লাস এইচ, ঠিক আছে। তো এবার প্রশ্ন আসবে যে হোয়াট ইজ এইচ, ঠিক আছে না। তো আমি এখানে লিখে দিচ্ছি এইচ ইজ ভেরি 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 স্মল ভ্যালু, মানে একদম খুব ক্ষুদ্র একটা সংখ্যা, ঠিক আছে। তুমি সাপোজ ধরতে পারো যে এইচ ইজ ইকুয়ালস টু 0.00000000001, ঠিক আছে, খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, অ্যাপ্রক্সিমেটলি জিরো, কিন্তু জিরোর থেকে একটু বড়, ঠিক আছে না। ঠিক আছে, তো আমরা লিখতে পারি এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা যখন কোনো একটা ফাংশনের, যখন কোনো একটা ফাংশন, সাপোজ এফএক্স এই ফাংশনটা দেওয়া আছে, এফএক্স যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 2x, এখানে এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ অফ জিরো হবে কি আনডিফাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড। তখন আমরা কি করব, লিমিটের সাহায্যে, ইউজিং লিমিট, এই যে লিমিটের কেন দরকার, লিমিটের মেইন ইউজটা ইউজিং লিমিট, ইউজিং লিমিট আমরা ওই এক্স্যাক্টলি জিরোতে তো এফএক্স এর মান বার করতে পারবো না, বাট জিরোর খুব কাছাকাছি রাইট লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, ঠিক আছে, জিরোর খুব কাছাকাছি, নিয়ারলি একদম খুব কাছাকাছি আমরা এফএক্স এর মানটা দেখবো যে এফএক্স এর মান কি হয়। যখন তোমাকে কেউ এখানে বলবে যে এফ অফ জিরো বার করতে, তখন তুমি কি বলবে যে জিরো স্কোয়ার বাই জিরো কি হবে, আনডিফাইন্ড, ঠিক আছে, বা নট ডিফাইন্ড, বা হুইচ ইজ মিনিংলেস, তুমি এটাও বলতে পারো। কিন্তু যখন তোমাকে কেউ বলতে বা বলবে যে ঠিক আছে ওই এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে তো এফ এক্স এর কোনো মান নেই, ঠিক আছে, তুমি তাহলে এটা লিমিটিং ভ্যালু বার করো, ঠিক আছে। তো লিমিটিং ভ্যালু বার করার সময় আমাদের কি করতে হবে, এই যে এক্স ইজ ইকুয়ালস টু জিরো আমি নাম্বার লাইনের মধ্যে ড্র করলাম, এক্স ইজ ইকুয়ালস টু জিরো, আমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হতে হবে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব এবং অ্যাজ ওয়েল এস রাইট হ্যান্ড সাইড থেকেও অ্যাপ্রোচ করব, ঠিক আছে, দুই দিক থেকে অ্যাপ্রোচ করে লিমিটের মান বার করব। যদি দুই দিক থেকে অ্যাপ্রোচ করলে আমার এফএক্স এর মান, এই যে এফএক্সটা আছে, এফএক্স এর মান একটা ভ্যালুর দিকেই অ্যাপ্রোচ করে, তখন আমরা বলবো যে এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে, এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফএক্স এর তো কোনো মান নেই, বাট লিমিটিং ভ্যালু আছে। কোন সময়, যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন এটাকে বলবে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। আর যখন রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন আমরা বলবো যে রাইট হ্যান্ড লিমিট। এই দুটোটা যদি ইকুয়াল হয়, এই দুটোটা যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো যে এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে, এক্স এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফএক্স এর লিমিটিং ভ্যালু আছে, লিমিটিং ভ্যালু কিন্তু এট এক্স ইজ ইকুয়ালস টু জিরো এফএক্স ইজ আনডিফাইন্ড বাট এফএক্স হ্যাজ লিমিটিং ভ্যালু, ঠিক আছে। তো আমরা একটি এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে এফএক্স যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে। তো এটাকে আমরা ডিফাইন করতে পারি যখন এক্স এর মান জিরো হবে না, দ্যাট মিনস আমাদেরকে বলে দিয়েছে যে এক্স নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এক্স নট ইকুয়ালস টু জিরো। তো আমরা জানি যদি এক্স নট ইকুয়ালস টু জিরো হয় আমাদের দেওয়া থাকে, তখন এই এক্স আর এই এক্স ক্যান্সেল করতে পারবো, তো ক্যান্সেল করলে আমাদের কত আসবে, এক্স আসবে। আর যখন দেওয়া থাকবে
যে এক্স ইজ ইকুয়ালস টু জিরো, এক্স ইজ ইকুয়ালস টু জিরো, তখন আমরা কি লিখবো যে নট ডিফাইন্ড, কারণ আমরা দেখেছি যে এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ অফ জিরো পুট করলে কি হবে, জিরো স্কোয়ার বাই জিরো, হুইচ ইজ ইকুয়াল কি হবে, নট ডিফাইন্ড হবে বা আনডিফাইন্ড হবে বা মিনিংলেস হবে। ঠিক আছে, তো আমরা ফাংশনটা এইভাবে ডিনোট করতে পারি। তো এবার যে এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার ডোমেইন তাহলে কি হবে, তো ডোম অফ এফ, ঠিক আছে, এই ফাংশনটার ডোমেইন কি হবে, এই ফাংশনটার ডোমেইন হবে, মানে ডোমেইন আমরা জানি যে এমন এক ডোমেইন ইজ এ সেট, ঠিক আছে, ডোমেইন ইজ এ সেট যেখান থেকে আমরা এক্স এর ইনপুট দিলে আউটপুট পাবো। তো যদি আমরা এক্স এর ইনপুট জিরো দিই তাহলে কি আউটপুট পাবো না, আউটপুট কি তা আসবে, নট ডিফাইন্ড আসবে বা আনডিফাইন্ড আসবে বা মিনিংলেস আসবে। তাহলে এই জিরোটাকে আমরা কি ডোমেন থেকে বাদ দিয়ে দেবো, তাহলে ডোমেন কি হবে, ডোমেন হবে রিয়েল নাম্বার সেটের থেকে আমরা কি বাদ দিয়ে দেবো, জিরো বাদ দিয়ে দেবো। ঠিক, এই রিয়েল নাম্বার যে সেটটা আছে আর মাইনাস রিয়েল নাম্বার সেট, এখান থেকে আমরা জিরো বাদ দিয়ে দেবো, কারণ এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ এক্স কি হয়, আনডিফাইন্ড। এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে কি হয়, এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ এক্স কি হয়, আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। তাহলে আমরা এটার ডোমেইন থেকে যে রিয়েল নাম্বার সেটটা আছে এখান থেকে কি বাদ দিয়ে দেবো, জিরো বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে, তো যখন আমাদের দেওয়া থাকবে যে এক্স নট ইকুয়ালস টু জিরো, তো আমরা কি লিখতে পারবো, এক্স, আরেকটা সাপোজ ধরো আরেকটা ফাংশনই দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, এই দুইটা ফাংশন কি ইকুয়াল, আমরা কি বলতে পারবো যে এই দুইটা ফাংশন ইকুয়াল, কারণ এখানেও তো ফাইনালি তুমি ইনপুট দাও, এফ অফ যখন ওয়ান ইনপুট দেবে তখন কত আসে, শুধু এক্স আছে, তাহলে এক্স এর জায়গা তুমি ওয়ান দিয়েছো, তাহলে কত পাবে, ওয়ান। এফ অফ টু, তো আমরা জানি এখানে কত আসে, সে টু পাবে। এফ অফ থ্রি, ঠিক আছে, এক্স এর মান যা দেবে তাওই আউটপুট আসবে, তো তুমি কত আসবে, থ্রি। তো এখানেও সেম, জি অফ তুমি ইনপুট দাও কত পাবে, ওয়ান। এরপরে জি অফ টু, ঠিক আছে, জি অফ টু কত পাবে, জি অফ টু পাবে টু। জি অফ থ্রি দিলে ইনপুট কত পাবে, থ্রি। তাহলে এই দুইটা ফাংশন কি ইকুয়াল, না, এই দুইটা ফাংশন ইকুয়াল না। কেন, এই যে ফাংশনটা এটার যে ডোমেইন আছে, ঠিক আছে, ডোমেইন অফ জি ফাংশনটা, এটা কি পাবে, তুমি পুরো রিয়েল নাম্বার সেটটা পাবে, ঠিক আছে, পুরো রিয়েল নাম্বার সেট। বাট এই যে এফ এক্স এর ডোমেইন, এখানে যে এফ এক্স ফাংশনটা আছে, এই যে ডোমেইন অফ এফ এক্স, আমরা একটু আগে দেখেছি যে ডোমেইন অফ এফ, তুমি কিভাবে রিয়েল নাম্বার সেটের থেকে তোমার জিরোটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, কারণ জিরোতে কি হয়, আনডিফাইন্ড। তাহলে আমি বুঝাতে পারলাম যে আমরা কখন লিমিট ইউজ করব, কোনো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের যেই পয়েন্টে ফাংশনের মান আনডিফাইন্ড হয় বা নট ডিফাইন্ড হয় বা মিনিংলেস হয়, তো আমরা ওই পয়েন্টে ফাংশনের মান তো বের করতে পারবো না, তাহলে আমরা কি করব, লিমিটিং মান বার করব, লিমিট বার করব, যে অ্যাকচুয়ালি যখন আমি ওই মানটা, ধরো এই ক্ষেত্রে কোন এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে যখন আমি এক্স জিরোর কাছাকাছি যাব, এটা জিরোতে তো যেতেই পারবো না, কারণ জিরোতে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে, জিরোর খুব কাছাকাছি যাব, তখন এফ এক্স এর মান কি হয়, এফ এক্স এর মান কার দিকে যায়, কি হয়, কি আসে, এটা বার করব, এখানে এটা বার করব, ঠিক আছে, এটা বার করব, এটাই লিমিটের মেইন ইউজ। ঠিক আছে, তো এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে, হ্যাঁ, দেখি বিষয়টা আরো ক্লিয়ার হবে। এবার আমরা একটি এক্সাম্পলের সাহায্যে দেখব যে লিমিট কিভাবে আমরা ইউজ করব। দেখো, এখানে একটা আমি ফাংশন নিয়েছি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তো এই যে ফাংশনটা যখন আমরা এক্স এর যে কোনো মানের জন্য আমরা আউটপুট পাবো, এক্স এর তুমি যে কোনো ভ্যালু ইনপুট করো, এক্স ইজ ইকুয়াল টু 2 3 5 7 10 100 10 100 1 করো 2 করো, তুমি এখানে আউটপুট পেয়ে যাবে। কিন্তু একমাত্র যখন তুমি এক্স এর মান 1 পুট করবে তখন কি আসবে, 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, 0 বাই 0, যেটা নট ডিফাইন্ড। তাহলে এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ তো এফ এক্স এর কোনো মান নেই বা আনডিফাইন্ড, তো আমরা এই এক্স ইজ ইকুয়ালস টু 1 এ আমরা কি বার করব, লিমিটিং ভ্যালু বার করব, যে যখন এক্স 1 এর দিকে অ্যাপ্রোচ হয়, যখন এক্স 1 এর দিকে অ্যাপ্রোচ হয়, মানে when x tends to 1, তখন এফ এক্স টেন্ডস টু হোয়াট, এফ এক্স কার দিকে টেন্ড করে, এটা আমরা বার করব লিমিটের সাহায্যে। এটাই তো আমরা এতক্ষণ ধরে পড়লাম যে কোন সময় আমরা লিমিট ইউজ করব, যখন কোনো একটা ফাংশনের
কোনো একটা পয়েন্টে আমরা এমন তোর নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড পাবো, তখন আমরা লিমিটিং ভ্যালু বার করব, ঠিক আছে, লিমিটিং ভ্যালু বার করব। তো এইখানে দেখো, এইখানে যে আমরা এটা যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি আসলো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তো যখন বলে দেবে যে এক্স নট ইকুয়ালস টু ওয়ান, তো এক্স নট ইকুয়ালস টু ওয়ান মানে কি, এক্স নট ইকুয়ালস টু ওয়ান মিনস এক্স মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান যে এটা জিরো না, তো এক্স মাইনাস ওয়ান এটা যদি জিরো না হয় তাহলে আমাদের অধিকার আছে যে এটা ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করলে কি আসবে, এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে ফাংশনটা আসলো, ফাংশনের ডোমেইন কি হবে, ফাংশনের ডোমেইন হবে যে কোনো রিয়েল নাম্বারের সেটের থেকে আমাদের কি মাইনাস করতে হবে, আমাদের মাইনাস করতে হবে ওয়ানকে, ঠিক আছে। কারণ ওয়ানে কি হয়, ফাংশনটা আনডিফাইন্ড হয়। তো আমরা এমন কোনো মান নেব না যেটার জন্য ফাংশনের আউটপুট আমরা পাই না, তো ওটাকে ডোমেইন থেকে বাদ দিতে হবে। তো ওয়ানকে আমরা ডোমেইন থেকে বাদ দিলাম। তো এবার আমরা কি দেখব, যে আমরা যদি রিয়েল নাম্বার লাইন দেখি, তো এখানে আমার কি আসে, ওয়ান, ঠিক আছে। তো এখানে কি আসবে, জিরো, এখানে কি আসবে আমার টু। তো আমি কি করব, আমি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, অ্যাপ্রোচ করে দেখব হ্যাঁ এক্স এর মান আর কি, এক্স এর মান আমরা কোন দিক, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব। তো রাইট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করব তখন আমরা লিখব যে এক্স টেন্ডস টু ওয়ানের লেফট হ্যান্ড সাইড, আবার ওয়ানের রাইট হ্যান্ড সাইড, তো লিখবো এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এই মাইনাসটা দিয়ে বোঝাবে যে এই দিকে আমরা লেফট হ্যান্ড সাইড দিকে, মানে ওয়ান থেকে ছোট, একটু ছোট, স্লাইটলি লেস দেন ওয়ান। আর যখন আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন আমরা সিম্বল এইটা ইউজ করব যে এক্স টেন্ডস টু ওয়ান প্লাস, দ্যাট মিনস স্লাইটলি গ্রেটার দেন ওয়ান, ওয়ান থেকে একটু বড়। এক্স্যাক্টলি ওয়ানে তো এফ এক্স আনডিফাইন্ডই, তো আমরা এক্স্যাক্টলি ওয়ানে তো কিছুই বার করতে পারবো না, কিন্তু আমরা এটা আশেপাশে দেখব, আশেপাশের মানগুলিতে মানে একদম ওয়ানের কাছাকাছি যে মানগুলি আছে ওইগুলিতে চেক করব। ওইগুলিতে চেক করে আমরা বলবো যে এফ এক্স এর একটা ডিসিশন নেব, এফ এক্স সম্বন্ধে একটা ডিসিশন নেব, ঠিক আছে, এই ওয়ানের একদম কাছাকাছি বিন্দুগুলি থেকে, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের দেখাই। আমি ফাংশনটা এখানে এইটাই নিই, ঠিক আছে। তো আমি ফাংশনে এই ওয়ানের প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, দেখবো এফ এক্স এর মান কি হয়, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, দেখবো এফ এক্স এর মান কি হয় এবং লিমিটিং ভ্যালু কি হয়, ঠিক আছে। তো এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে। তো এইটা সাপোজ ধরো আমি লেফট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করব তখন বলা হবে লেফট হ্যান্ড লিমিট, আর যখন রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন বলা হবে যে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তো এখানে আমরা এক্স এর মানগুলি বসাবো আর এখানে এফ এক্স এর মানগুলি পেয়ে যাব, এক্স এর মানগুলি বসাবো আর এফ এক্স এর মানগুলি পেয়ে যাব ক্যালকুলেটর দিয়ে ইউজ করে বা ক্যালকুলেশন করে। তো এক্স এর মান আমি যখন লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন এখানে কত আসবে, ওয়ান। তো ওয়ান থেকে একটু ছোট কি হবে, 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9। তো এক্স ইজ ইকুয়ালস টু যখন 0.9 হয় তখন তোমরা এফ এক্স এর মান বার করবে। কিভাবে বার করবে, এই যে তো এফ অফ 0.9 একদম ইজি। তো এখানে কি দাও, ফাংশনটা তো দেওয়া হয়ে আছে 0.9 স্কোয়ার, ঠিক আছে, -1 বাই 0.9 -1, এই জায়গাটা ক্যালকুলেশন করলে কত আসবে জানো, 1.9, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আসবে 1.9। তো যখন আমি ইনপুট দিই এক্স ইজ ইকুয়ালস টু 0.9, মানে 1 এক্স্যাক্টলি ওয়ানে তো মান বার করতেই পারবো না, 1 থেকে একটু ছোট, ঠিক আছে। তো 0.9 নিলাম আমরা প্রাথমিকভাবে। তো আমরা এফ এক্স এর মান কি দেখলাম যে 1.9 আসে, ঠিক আছে। তো এবার এইটার থেকেও আরো ছোট নেব, আরো কাছে যাব, ওয়ানের আরো কাছে। তো ওয়ানের আরো কাছে কত নিতে পারি আমরা, 0.99 নিতে পারি। তখন যখন আবার সেম ভাবে ক্যালকুলেশন করব তখন এফ এক্স এর মান আসবে 1.99, ঠিক আছে। এবার যখন আবার নেব আরো কাছে, এক্স ইজ ইকুয়ালস টু 0.9999, আরো কাছে যাব, এদিক থেকে আরো অ্যাপ্রোচ করব একদম এক্স ওয়ানের কাছাকাছি, ঠিক আছে। তখন এফ এক্স এর মান কত আসবে, এফ এক্স এর মান আসবে 1.999, ঠিক আছে। এইবার এমন ভাবে করতে করতে যখন আমরা দেখব যে এক্স এর মান
আমরা কি নিলাম 0.999999999 মানে একদম জিরোর কাছাকাছি। তখন এফএক্স এর মান আমরা কত পাবো 1.99999 দ্যাট মিনস এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি কি, অ্যাপ্রক্সিমেটলি রাখতে পারি 2। তাহলে বোঝা গেল যে এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ তো এফএক্স কি, এই যে এফএক্সটা এটা কি আনডিফাইন্ড, ঠিক আছে, এটা তো হবেই না, এটা তো আমি মান বার করতে পারবো না। এই জন্যই তো আমরা লিমিট শিখছি, যে লিমিট দিয়ে আমরা এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ তো এফএক্স সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না। কিন্তু কেউ যদি বলে যে এক্স এর কাছা ও 1 এর কাছাকাছি কি হতে পারে, তখন ঠিক আছে, তখন আমরা দেখব যে এটা কিভাবে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা এইটা এখানে এইভাবে বলবো যে হোয়েন এক্স টেন্ডিংস টু 1 মানে এক্স এর মান 1 এর দিকে যায়, তো এটা দুই দিকে যেতে পারে, দুই ভাবে যেতে পারে। কিভাবে, একটু হলো লেফট হ্যান্ড লিমিট মানে লেফট হ্যান্ড দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, আবার রাইট হ্যান্ড দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারি। তখন আমরা বলবো যে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এই দুইটা যদি ইকুয়াল হয় তখনই লিমিটের মান এক্সিস্ট করবে, ঠিক আছে। তখন এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ এফ এক্স এর মান তো আনডিফাইন্ড, কিন্তু লিমিটিং মান আমি বার করতে পারবো। আর যদি এই দুইটা ইকুয়াল না হয় তাহলে লিমিটিং ভ্যালুও থাকবে না, এফ এক্স এর মান তো থাকবে না, নাই লগে লিমিটিং ভ্যালুও থাকবে না, ঠিক আছে, লিমিটিং ভ্যালুও থাকবে না, ঠিক আছে। যে এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ এফ এক্স হলো আনডিফাইন্ড, তাহলে যে সবসময় লিমিটের অস্তিত্ব থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যখন লেফট হ্যান্ড লিমিট আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হব এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হব, দুনো দিক থেকে সেম ভ্যালু আসবে, তখনই লিমিট অস্তিত্ব থাকবে, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা থেকে আমরা বলতে পারি যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস যখন আমরা এক্স টেন্ডিংস টু 1 লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, তখন দেখলাম যে এফ এক্স কার দিকে অ্যাপ্রোচ করে, এফ এক্স 2 এর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে। তো এবার দিকে রাইট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করলে কি হয়, ঠিক আছে। তো রাইট হ্যান্ড দিক থেকে যখন অ্যাপ্রোচ করব, দ্যাট মিনস কি হবে, এক্স ইজ ইকুয়ালস টু 1.1, ঠিক আছে না, এক্স ইজ ইকুয়ালস টু 1 কারণ আমরা যখন লেফট হ্যান্ড দিক থেকে রাইট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করবো তখন কত হবে, এখানে 1.9, এরপরে 1.8, 1.5, 1.7, 1.3, 1.2, 1.1 একদম কাছে, তখন এফ এক্স এর মান কত আসবে 2.1, ঠিক আছে। তো আরো কাছে যাব, আরো কাছে আমরা কিভাবে যাব, যে এক্স এর মান আমরা পুট করব 1.01, তাহলে 1 এর আরো কাছে আসবে, তাহলে এফ এক্স এর মান কত পাবো 2.01, ঠিক আছে। এবার আরো কাছে যাওয়ার চেষ্টা করব, এক্স ইজ ইকুয়ালস টু 1.00001, তাহলে এফ এক্স এর মান কত আসবে 2.0001, ঠিক আছে। এইবার সাপোজ ধরো একদম 1 এর কাছাকাছি যাব, 1.00000000001, তাহলে এফ এক্স এর মানও কার দিকে যাবে 2.0000000.0001, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি তুমি এটা বলতে পারো একদম 0, ঠিক আছে। তো আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করি, দ্যাট মিনস এটাকে কি বলবো রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট। তো যখন এক্স টেন্ডিংস টু, এটাকে আমরা কি বলবো এক্স টেন্ডিংস টু অথবা এক্স অ্যাপ্রোচেস টু 1, ঠিক আছে, কোন দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে, তখন এফ এক্স এর মান ও কার দিকে অ্যাপ্রোচ হয় 2 এর দিকে। এর আগেও দেখলাম আমরা লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করা হলে এটাকে আমরা লিমিটের ক্ষেত্রে কি লিখবো লেফট হ্যান্ড লিমিট। তো দেখলাম যে এক্স টেন্ডস টু 1, তখন এফ এক্স কার দিকে টেন্ড করে, এফ এক্স টেন্ড করে তোমার 2 এর দিকে। তো এবার দুইটার ক্ষেত্রে সেম ভ্যালু আসছে, ঠিক আছে না, দুইটার ক্ষেত্রে সেম ভ্যালু আসছে। যখন আমরা রাইট হ্যান্ড লিমিটে এক্স ইজ ইকুয়ালস টু 2 এর দিকে অ্যাপ্রোচ করি, আবার এই ক্ষেত্রেও মানে এখানে যদি এক্স ইজ ইকুয়ালস টু 1 হয়, আমরা এদিক থেকে অ্যাপ্রোচ করি বা এদিক থেকে অ্যাপ্রোচ করি, দুনো ক্ষেত্রেই এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ হচ্ছে 2 এর ক্ষেত্রে, মানে সেম ভ্যালু। তখন আমরা এটাকে লিখবো এইভাবে, মানে কিভাবে রিপ্রেজেন্টেশন, আমরা রিপ্রেজেন্টেশন অফ লিমিটের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এইভাবে লিখবো লিমিট, ঠিক আছে। তো ফাংশনটা কি, ফাংশনটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1,
তো এই ফাংশনটার প্রবলেম কোথায়? এক্স ইজ ইকুয়ালস টু 1-এই তো প্রবলেম ছিল, কারণ 1-এতে আমরা আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড পেয়েছি। তখন আমরা কার সাহায্য নিছি? লিমিটের সাহায্যে নিয়ে আমরা এটার আশেপাশে বার করব, ঠিক আছে। তখন আমরা লিখব যে এক্স টেন্ডস টু অথবা এক্স টেন্ডস টু অথবা এক্স অ্যাপ্রোচেস টু 1, তখন এটার মান কত হবে? 2, ঠিক আছে। এই যে আমরা 2 লিখলাম, এর মানে কি? এর মানেটা কি? এর মানে হয়েছে কি সেটা, যখন এক্স এর মান 1-এর দিকে অ্যাপ্রোচ করে তখন এই যে এফএক্স ফাংশনটা আছে এটার মান অ্যাপ্রোচেস টু 2, নট এক্স্যাক্টলি 2, অ্যাপ্রোচেস টু মানে 2 এর কাছাকাছি হবে, ঠিক আছে। 2 এর থেকে স্লাইটলি গ্রেটার দেন হতে পারে, স্লাইটলি লেস দেন হতে পারে, এক্স্যাক্টলি 2 হবে না, ঠিক আছে। এটার মানে হলো যখন এক্স এর মান 1-এর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে, এক্স এর মান 1-এর দিকে অ্যাপ্রোচ করবে, তখন এফএক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করবে? এফএক্স এর মান 2 এর দিকে অ্যাপ্রোচ করবে। তো এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ কি হয়েছে? আমরা দেখেছি যে এট এক্স ইজ ইকুয়ালস টু 1 এ এফএক্স ইজ আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড, কারণ যখন তুমি এফএক্স এর মধ্যে 1 পুট করবে তখন কি আসবে? 0/0, হুইচ ইজ মিনিংলেস, ঠিক আছে। তো এই হলো লিমিটের মেইন ব্যবহার, ঠিক আছে। তো আমরা রিপ্রেজেন্টেশন অফ এ লিমিট দেখলাম যে কিভাবে আমরা লিমিটকে রিপ্রেজেন্টেশন করব, ঠিক আছে। তো আরো একটা এক্সাম্পল দেখি। সাপোজ ওই প্রথমে যে আমরা কোশ্চেনটা নিয়েছিলাম, তাহলে এটা যদি দেখি আমরা লিমিটিং ভ্যালু মানে এফ এক্স যে ফাংশনটা দিয়েছিল তারা, এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স। এখানে প্রবলেম কি ছিল? এখানে আমরা কোন বিন্দুতে ফাংশনের আনডিফাইন্ড এসেছিল? 0 বিন্দুতে। তো 0 বিন্দুতে যেহেতু ফাংশনের মান আনডিফাইন্ড হলো, তো আমরা এটা কি বার করব? এটা লিমিটিং ভ্যালু বার করব, ঠিক আছে। কারণ এট এক্স ইজ ইকুয়ালস টু 0 তো এফ এক্স আনডিফাইন্ড, তো আমরা লিমিটিং ভ্যালু বার করব। তো এখানে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে। এখানে কি হবে আমার? এক্স টেন্ডস টু কি? 0, এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0, কারণ 0তেই এফ এক্স এর মান আমরা আনডিফাইন্ড পেয়েছি, ঠিক আছে। তো এই লিমিট বার করার জন্য আমরা দেখেছি যে দুই ভাবে অগ্রসর হতে হবে। কি? প্রথমে বার করতে হবে লেফট হ্যান্ড লিমিট, তারপর বার করতে হবে রাইট হ্যান্ড লিমিট। এই দুটোটা যদি ইকুয়াল হয় তবেই এটার অস্তিত্ব থাকবে, ঠিক আছে। সবসময় যে আমরা লিমিট একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বার করতে পারবো এর কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তো এইখানে লিমিট আমরা দেখেছি যে কিভাবে রিপ্রেজেন্টেশন করব। লেফট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করব তখন লিমিট এখানে কি হবে? এক্স স্কোয়ার বাই এক্স, এক্স টেন্ডস টু কি হবে আমার? 0 মাইনাস হবে। 0 মাইনাস দিয়ে আমি কি বোঝাতে যাচ্ছি যে 0 থেকে একটু ছোট, দ্যাট মিনস স্লাইটলি লেস দেন 0। আর যখন আমি রাইট হ্যান্ড লিমিট বার করব তখন আমি কিভাবে লিখবো? এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে, এক্স টেন্ডস টু 0 প্লাস, দ্যাট মিনস এক্স কার দিকে, কোথায় আমরা কোন দিক থেকে অ্যাপ্রোচ করছি? লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, ঠিক আছে। তো এইভাবে আমরা লিমিট করব, কিন্তু এখানে এটা ইউজ করব না। পরবর্তী সময়ে আমি দেখাবো কিভাবে লেফট হ্যান্ড লিমিট বার করতে হয়, কিভাবে রাইট হ্যান্ড লিমিট বার করতে হয়, ঠিক আছে। তাহলে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সাপোজ এইখানে যে ফাংশনটা দেওয়া আছে, আমরা যখন এইভাবে লিখব লিমিট এফ অফ এক্স, ঠিক আছে, এক্স টেন্ডস টু এ, তাহলে এটার মান যদি এল আসে, ঠিক আছে, এটার মান যদি এল আসে, এটা হলো লিমিটের জেনারেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? হোয়েন মানে যখন এক্স অ্যাপ্রোচ করে এর দিকে, দুই দিক থেকে অ্যাপ্রোচ করবে, লেফট হ্যান্ড সাইড থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, এটা এখন দরকার নেই, ঠিক আছে। যখন এক্স অ্যাপ্রোচেস টু এ মানে এক্স এর মান এর দিকে অ্যাপ্রোচ করবে, তখন এফ এক্স অ্যাপ্রোচেস টু অর টেন্ডস টু কত? এল, ঠিক আছে। এই যে লিমিট দিয়ে আমরা এই যে সিম্বলটা ইউজ করলাম লিমিটের মধ্যে, লিমিট কিভাবে রিড করবে, এটা কিভাবে পড়বে? লিমিট এফ অফ এক্স when x tends to a is equals to l, that means x tends to a, যখন x এর মান এর দিকে অ্যাপ্রোচ করবে তখন fx এর মান কোথায় যাবে? fx এর মান l এর দিকে অ্যাপ্রোচ হবে, ঠিক আছে। নট এক্স্যাক্টলি l বাট l এর কাছাকাছি, ঠিক আছে। তো এটাই এখানে বোঝাচ্ছে। তো এখন আমরা দেখব ওয়ার্কিং রুলস ফর ফাইন্ডিং লিমিট, মানে লিমিট তো আমরা এবার জানলাম যে কেন লিমিট ইউজ করব, কেন লিমিট আমরা শিখছি, ঠিক আছে, কোথায় লিমিট ইউজ করব। এবার আমরা শিখবো যে কিভাবে লিমিট ইউজ করব, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটি তোমরা দেখবে, ওইখানে আমি কিভাবে লিমিট বার করতে হবে সবগুলি এক্সাম্পল দিয়ে আরো স্টেপ বাই স্টেপ সব প্রসিডিউর বলে দেব, ঠিক আছে। এই ভিডিওটা অতটুকু অবধি কনক্লুড করলাম আজকে।
ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।